গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে পাইথনের মধ্যে আমি ম্যাপিংটা করাবো। কারণ হলো যে নান আর আরেকটা যেটা আছে সেট, এই দুটো আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। দুটোই খুব ছোট ছোট জিনিস, সে দুটো পরের ক্লাসে করাবো। আজকে করাচ্ছি আমি ম্যাপিংটা। তো পাইথনের ক্ষেত্রে দেখো ম্যাপিং কি করা হয়। ম্যাপিং এর জন্য জিনিসটা হলো ডিকশনারি বলা হয়, ডিকশনারি বা ম্যাপিং। জিনিসটা হলো ধরো আমার DIAC ডিকশনারি ওয়ান, এরকম একটা নাম দিলাম। তো এটার ভেতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লিখবো ওইটা হচ্ছে আমার ডিকশনারি। তো এটা লেখার একটা পদ্ধতি আছে। যেমন ধরো লিখলাম ওয়ান কোলন দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা নাম লিখলাম, হ্যাঁ? লিখলাম ABCD, এরকম একটা নাম, কমা। আবার টু কোলন দিলাম, দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে ধরো লিখলাম EFGH, আর একটা নাম, কমা। নামও দেওয়া যায়, ধরো একজনের নাম দিচ্ছি পার্থ। তারপর ধরো দুই দিয়ে একজনের নাম দিলাম অয়ন, ঠিক আছে? হ্যাঁ, তিন দিলাম, কমা দিয়ে তিন দিলাম, কোলন দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে আরেকটা নাম আমি অ্যাড করছি। এখানে ধরো লিখলাম ইরফান। এরকম ভাবে আমি কয়েকটা নাম অ্যাড করলাম। এখন যেটা লিখলাম আমি তৈরি করলাম, এই যে পুরো জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় ডিকশনারি। তা আমরা এখানে ডিকশনারি যদি লিখি, তো দেখো ডিকশনারি প্রিন্ট হবে, দেখতে পাবে যেমন এসেছে লেখা আছে ওরকম ভাবেই ডিকশনারি প্রিন্ট হবে, ঠিক আছে? তো এখানে একটা বিশেষ সুবিধে হলো, যখন লিস্টের ক্ষেত্রে বলো বা টাপলের ক্ষেত্রে বলো, একটা নির্দিষ্ট ইন্ডেক্সিং থাকে, একটা পজিটিভ ইন্ডেক্সিং থাকে, একটা নেগেটিভ ইন্ডেক্সিং থাকে। কিন্তু ডিকশনারির ক্ষেত্রে কি হয়, বা মানে ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়, একটা কি থাকে আর তার একটা ভ্যালু থাকে। এই যে ওয়ান দিয়েছি, ওয়ানটাকে বলে কি, আর তারপর সেকেন্ড যেটা দিয়েছি ওটাকে বলে ভ্যালু। তাহলে এবার আমি যদি ওই মানে ডিকশনারি ডিকশনারি ওয়ান লিখে থার্ড ব্র্যাকেটের ভেতরে ওই ওয়ান লিখি বা টু লিখি, তাহলে আমার কার মানে কি ভ্যালু দেখতে পাবো? টু যেটা কি ভ্যালু, সেটা কার কি ভ্যালু? অয়নের, তাহলে অয়নকে দেখাবে। বুঝতে পারছো? তার মানে এক্ষেত্রে মানে ইন্ডেক্সিংটা আমরা এক্সপ্লিসিটলি বলে দিতে পারি। এটা হচ্ছে এর বিশেষ একটা সুবিধা। কিন্তু এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, সব সময় যে নিউমেরিক ইন্ডেক্স হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ডিকশনারি একটা বিরাট সুবিধা আছে। ডিকশনারিতে কাজ করলে দেখো, ডিকশনারি টু করছি আমি একটা, এটাতে দেখো এখানে আমি নিউমেরিকের জায়গায় ক্যারেক্টার দিয়েই কি তৈরি করছি। যেমন ধরো লিখলাম একজন করে লোকের নাম লিখছি, বা একটা করে সে কি প্রজেক্টে কাজ করে ওইটা দিব। বুঝতে পারলে? ঠিক আছে, ধরো লিখলাম একটা নাম লিখলাম সপ্তাংশ, ঠিক আছে? এবার কমা দিয়ে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি DBFS। হ্যাঁ, এটা সরি, কমা দেবো না, এখানে আমাদের কি দিতে হবে? কোলন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কমা দিলাম, দিয়ে আমি আরেকজনের নাম দিচ্ছি। হ্যাঁ, ধরো সিঙ্গেল কোটেশনের মধ্যে ধরো দিলাম সায়ন, আবার একটা কোলন দিলাম, দিয়ে ইয়ের মানে প্রজেক্টের নাম দিলাম পাইথন। এটা অ্যাকচুয়ালি ভ্যালু করতে চাইছি, তো দুটোই রাখলাম, ঠিক আছে? এই হলো আমার টোটাল ডিকশনারি টু, হয়ে গেল। এবার তাহলে আমি ডিকশনারি টুটাকে প্রিন্ট করলে কিরকম দেখাবে? পুরোটাই দেখাবে। কিন্তু যদি আমি একজনের নাম বলে দিই, ধরো বললাম ডিকশনারি, এত বড় নাম লিখতে হবে এরকম কথা নেই, কিন্তু DIC2 দিলেও হতো, একটু বড় দিয়ে ফেলেছি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভেতরে ধরো লিখলাম 'সায়ন'। 'সায়ন'
তাহলে তার ভ্যালু কি দেখাবে? পাইথন দেখাবে। এইরকম, বুঝতে পারছো? আবার এখানে সুবিধে কি, আমরা চাইলে পরে মানে ডিকশনারিতে ভ্যালু অ্যাডও করতে পারি, ডিলিটও করতে পারি। এটার সুবিধা আছে। তো আমি ডিকশনারি ওয়ানটাতে করি, কারণ যেহেতু ওই নিউমেরিক ভ্যালু দিয়ে করেছি, কাজটা করা সোজা। ধরে নাও আমি ওই ডিকশনারিতে নতুন একটা ভ্যালু অ্যাড করব। কি করব? ডিকশনারি ওয়ান এর মধ্যে আমি 4 করে দিলাম, অলরেডি 3 অব্দি আছে, তাহলে 4 করে আর একটা নাম অ্যাড করলাম। হ্যাঁ, এখানটাতে ধরো আমি দিলাম পার্থ সায়ন। আচ্ছা, এখানে যদি দিই মৌনাভ, মৌনাভ, ঠিক আছে? তার মানে আর একটা এক্সট্রা নাম ওই ডিকশনারির মধ্যে অ্যাড করব। এবার তাহলে ডিকশনারিটাকে প্রিন্ট করে দেখে নাও। ডিকশনারি ও ওহ সরি সরি, ডিকশনারি ওয়ানই হবে তো। ডিকশনারি ওয়ান, দেখো ওইখানে 4 নম্বর দিয়ে মৌনাভ অ্যাড, বুঝতে পারছো? আবার ধরো আমি ডিলিট করব, কোনো একটা পার্টিকুলার মানকে ডিলিট করতে চাইছি। ধরো পার্থকে ডিলিট করব, কি করব? ডেল, এবারে ডিকশনারি ওয়ান, এবার এর ভেতরে কি ভ্যালুটাকে দিতে হবে? কি ভ্যালুটা কোনটা? আমার পার্থর জন্য ওয়ান, তাহলে ওয়ান দিলাম, দিয়ে দিলাম। এবার যদি আমি আবার ডিকশনারি ওয়ানকে প্রিন্ট করি, ডিকশনারি ওয়ানকে যদি আবার প্রিন্ট করি, দেখো 2 3 4 আছে কিন্তু 1 নেই। ঠিক আছে, এই হচ্ছে ম্যাপিং বা ডিকশনারি। ঠিক আছে, তার মানে আমরা চাইলে ডিকশনারি বা ম্যাপিং, ম্যাপিং কেন বলে? দুটো ভ্যালু ম্যাপিং হয় তো, মানে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, এই জিনিসের জন্য ম্যাপিং বলা হয়, এটার জন্যই আর কি। তো আমরা চাইলে নিজের ইচ্ছে মতো ইন্ডেক্সিং অ্যাড করতে পারি, বা কোনো কি বলো আর ভ্যালু বলো, দুটোকেই ক্যারেক্টার করতে পারি, দুটোকেও ভ্যালুকেই নিউমেরিক করতে পারি। আমরা আমাদের ইচ্ছে মতো জিনিসখানে অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি, ইচ্ছে মতো কাজ করতে পারি। এটা নিয়ে খুব সুবিধে। ঠিক আছে, তো এটাকে বলছি আমরা ডিকশনারি বা ম্যাপ। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের ক্লাসে আবার ওই যে দুটো আছে সেট আর নান, ওই দুটো করি। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। শেয়ার করবে, লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, ভালো লাগলে সেটাও কমেন্টে জানালে ভালো হয়, দেখতেও ভালো লাগে।